আসসালামু আলাইকুম। এখন আমরা ক্যামব্রিজ 15 টেস্ট 2 রিডিং প্যাসেজ 1 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা এই প্যাসেজের হেডলাইনটা একটু দেখে নিচ্ছি। কুড আরবান ইঞ্জিনিয়ার্স লার্ন ফ্রম ড্যান্স? আমাদের প্রথম ভোকাবুলারিটা হচ্ছে ইমপ্যাক্ট। ইমপ্যাক্ট অর্থ হচ্ছে প্রভাব ফেলা। এটার সিনোনিম হিসাবে আমরা ইনফ্লুয়েন্স, ইমপ্রেশন, ডমিনেন্স ব্যবহার করতে পারি। সাস্টেইনেবল আমাদের সহজ এবং জানা একটা ভোকাবুলারি। সাস্টেইনেবল অর্থ হচ্ছে টেকসই। ডিউরেবল, স্টেবল, সার্ভিসেবল। ট্রান্সপোর্টেশন সহজ একটা ভোকাবুলারি। এটার অর্থ হচ্ছে পরিবহন। ট্রানজিট, কন্ডাকশন। কনজাম্পশন খরচ যেটা আর কি, হ্যাঁ। কস্ট, স্পেন্ডিং, এক্সপেন্স। ব্রেথ আমরা যে শ্বাস নেই, শ্বাস বা দম, প্রাণ, এটা হচ্ছে ব্রেথ। রেসপিরেশন, ওয়াইন্ড। অ্যাসাম্পশন দৃষ্টতা। কুকিনেস, অরাসিটি। ক্রিয়েশন সৃষ্টি। জেনারেশন, ফরমেশন। এমফাসাইজ কোনো কিছুর উপরে জোর দেওয়াকে এমফাসাইজ বলে। এই এমফাসাইজ ওয়ার্ডটা আপনারা যখন কোনো কিছুর উপর জোর দেওয়া বা চাপিয়ে দেওয়া এইরকম বোঝানোর চেষ্টা করবেন তখন এমফাসাইজ ভোকাবুলারিটা সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। কোয়ান্টিটেটিভ মাত্রিক বা সংখ্যাত্মক। রেডিক্যাল ভিত্তিগত। ফান্ডামেন্টাল যেটা আর কি বেসিক, হ্যাঁ, সেটা হচ্ছে রেডিক্যাল একেবারে গোড়ার বা মূল যেটা সেটা। কোরিওগ্রাফার যারা নৃত্য পরিচালনা করে, হ্যাঁ, নৃত্য শিখায়, নৃত্য পরিকল্পনাকার, তারা হচ্ছে কোরিওগ্রাফার। এক্সপেরিমেন্ট এই ভোকাবুলারিটা এর আগে আমরা অসংখ্যবার পেয়েছি। এক্সপেরিমেন্ট অর্থ হচ্ছে পরীক্ষা করা। টেস্ট, এক্সামিনেশন বা এক্সাম। আরবানিস্ট এটাও আমরা আগে অনেকবার পেয়েছি। আরবান অর্থ হচ্ছে শহুরে। এটা সিনোনিম হিসাবে আমরা টাউনিশ বা সিভিক ব্যবহার করতে পারি। সেপারেশন আলাদা হয়ে যাওয়া, যেটা বিচ্ছেদ বোঝাচ্ছে। ডিসোলুশন, সেভারেন্স। ব্লুপ্রিন্ট এটাও গুরুত্বপূর্ণ ভোকাবুলারি যার অর্থ হচ্ছে প্রতিচিত্র বা পরিকল্পনা। প্ল্যান, ডিজাইন আপনি কিভাবে সাজাচ্ছেন, কিভাবে পরিকল্পনা করছেন, এটা হচ্ছে ব্লুপ্রিন্ট। মেডিয়েভাল অর্থ হচ্ছে মধ্যযুগীয়। এর আগে আমরা জেনেছি প্রিমিটিভ, অ্যানশিয়েন্ট এগুলোর অর্থ হচ্ছে আদিম যুগ বা প্রাচীন যুগ। আর মেডিয়েভাল অর্থ হচ্ছে মধ্যযুগ। আর মডার্ন এজ যেটা হচ্ছে আধুনিক যুগ। ইম্প্রোভাইজড সময় মতো উপস্থিত না থাকা। একটা টাইম আছে আপনার যে টাইমের মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে কিন্তু আপনি সেই টাইমের মধ্যে উপস্থিত থাকেননি বা ভদ্রতা প্রকাশ করেননি, সেটা হচ্ছে ইম্প্রোভাইজড। ইন্টিমেট অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ। ক্লোজ, ফ্যামিলিয়ার। ফ্রেন্ডলি, হ্যাঁ, একেবারে ক্লোজ অন্তরঙ্গ, সেটা হচ্ছে ইন্টিমেট। কমপ্লেক্সিটি যেটার মধ্যে জটিলতা আছে। কমপ্লিকেশন, পারপ্লেক্সিটি। ড্রব্যাক অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা ভোকাবুলারি, বিশেষ করে আপনাদের রাইটিং 2 এর জন্য যেখানে আপনারা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লেখার চেষ্টা করবেন সেখানে ড্রব্যাক ওয়ার্ডটা আপনারা বেশিরভাগ সময় পেয়ে থাকবেন। ড্রব্যাক অর্থ হচ্ছে অপূর্ণতা বা অসুবিধা, যার মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ডিফিকাল্টি যেখানে আপনাকে ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে ড্রব্যাক। প্রিভিলেন্ট প্রভাবশালী বা ব্যাপক, যারা প্রভাব বিস্তার করে, হ্যাঁ, ডমিনেট করে। কম্প্রিহেন্সিভ। পেডেস্ট্রিয়ান অর্থ হচ্ছে পথচারী, যারা রাস্তা দিয়ে চলাচল করে পথচারী তারা হচ্ছে পেডেস্ট্রিয়ান। গ্যাংসম্যান বা গ্যাঙ্গার। প্রোটেক্টিভ প্রতিরক্ষামূলক। ডিফেন্সিভ যেটা আর কি, হ্যাঁ, কনজারভেটিভ এটা হচ্ছে প্রোটেক্টিভ, প্রোটেক্ট করা, প্রতিরক্ষা করা। আনওয়েলকামিং অপ্রত্যাশিত। আনপ্রেডিক্টেবল যেটা আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে আনওয়েলকামিং। প্রেডিক্টেবল হচ্ছে আন্দাজ করা বা ভবিষ্যতে কি হচ্ছে আপনি যে একটা আন্দাজ করার চেষ্টা করতেছেন, প্রেডিক্ট করতেছেন, সেটা হচ্ছে প্রেডিক্টেবল। এফিসিয়েন্সি অর্থ হচ্ছে দক্ষতা, স্কিল বা প্রফিসিয়েন্সি, অ্যাবিলিটি, হ্যাঁ। এফিসিয়েন্সি এবং প্রফিসিয়েন্সি এই দুইটা ভোকাবুলারি আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। ক্যারিজ ওয়ে গাড়ি পথ, যেখানে গাড়ি চলাচল করে যে পথ সেটা হচ্ছে ক্যারিজ ওয়ে। সাইকোলজিক্যাল মানসিক বা মনস্তাত্ত্বিক। ফান্ডামেন্টাল অত্যন্ত সহজ একটা ভোকাবুলারি যেটাকে বেসিক বা প্রাইমারি, হ্যাঁ, আমরা বলতে পারি মৌলিক যেটা সেটা। অ্যাস্থেটিক নান্দনিক বা শিল্প রুচিসম্মত, যেটা রুচিসম্মত, হ্যাঁ, শিল্পিক, সেটা হচ্ছে অ্যাস্থেটিক। ইমপ্লিকেশন অনুমান করা। কনজুগেশন, অ্যাসোসিয়েশন। কগনিটিভ জ্ঞান ভিত্তিক যেটা, হ্যাঁ। কগনিশনাল এক্সপার্টাইজ যারা অভিজ্ঞ, তাদের অনেক অভিজ্ঞতা আছে, বিশেষ জ্ঞান আছে, তারা হচ্ছে এক্সপার্টাইজ। নলেজেবল, হ্যাঁ, নলেজ বা উইজডমস। আর আমাদের সর্বশেষ ভোকাবুলারিটা হচ্ছে এক্সপেরিমেন্ট পরীক্ষা, হ্যাঁ।
টেস্ট এক্সামিনেশন বা এক্সপ্লোর করা। হ্যাঁ, এখন আমরা ক্যামব্রিজ 15 টেস্ট 2 রিডিং প্যাসেজ 2 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা এই প্যাসেজের হেডলাইনটা একটু দেখে নিচ্ছি। শুড উই ট্রাই টু ব্রিং এক্সটিংক্ট স্পিসিস ব্যাক টু লাইফ। আমাদের প্রথম ভোকাবুলারিটা হচ্ছে পিজন। আমরা সবাই জানি পায়রা বা যে কবুতর বলে, হ্যাঁ, কবুতরের ইংরেজি হচ্ছে পিজন। লিজেন্ডারি কাল্পনিক বা উপকথাসুলভ, মিথোলজিক্যাল যেটা কাল্পনিক সেটা হচ্ছে লিজেন্ডারি বা প্রিহিস্টোরিক্যাল। স্পিসিস প্রজাতি, কাইন্ড বা শর্ট, এটা গুরুত্বপূর্ণ একটা ভোকাবুলারি, বেশিরভাগ প্যাসেজে পাওয়া যায়। সো এই ভোকাবুলারিটা মনোযোগ সহকারে মনে রাখার চেষ্টা করবেন। মাইগ্রেশন অর্থ হচ্ছে দেশান্তর গমন, অভিবাসী বা প্রবাসী যারা তাদেরকে বোঝাচ্ছে মাইগ্রেশন দ্বারা। স্পেকট্যাকলস চশমা, আইগ্লাসেস চশমাকে বোঝাচ্ছে। এক্সিস্টেন্স যেটা হচ্ছে অস্তিত্ব, লাইফ, প্রিসেন্স। স্পেসিমেন নমুনা, আদর্শ বস্তু, স্যাম্পল বা প্যাটার্ন, সেটা হচ্ছে স্পেসিমেন। অ্যাম্বিশাস উচ্চাকাঙ্ক্ষী, স্পাইরেন্ট স্পায়ারিং। প্রিমিস প্রতিজ্ঞা, হ্যাঁ, প্রতিজ্ঞা করা। এক্সুরেশন প্রিফেস। এক্সটিংক্ট বিলুপ্তি, একেবারে ধ্বংস হয়ে যাওয়া। হ্যাঁ, অ্যাবলিশড লাইফলেস, যেটা কোনো লাইফ নেই, লুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে, সেটা হচ্ছে এক্সটিংক্ট। এমব্রিও অর্থ হচ্ছে ভ্রূণ বা গর্ভ, ওম, ম্যাট্রিক্স বা প্রেগন্যান্সি, যে ভ্রূণের মাধ্যমে মাতৃত্ব তৈরি হয় সেটা হচ্ছে এমব্রিও। অ্যাবান্ডেন্ট প্রচুর, এনোরমাস, ভাস্ট বা প্লেন্টি আমরা বলতে পারি। হ্যাঁ, ক্রিচার জীব, অর্গানিজম, এনিমাল, লাইফ, এটা হচ্ছে ক্রিচার। স্ট্রাইভিং প্রয়াস বা সংগ্রাম করা। কার্নিভোর মাংসাশী, এটা মনে রাখবেন। না, এই ভোকাবুলারিটা আপনারা সামনে যখন ক্যামব্রিজ 16 17 করবেন তখন এই ভোকাবুলারিটা সেখানে পাবেন। কার্নিভোর অর্থ হচ্ছে মাংসাশী, যে প্রাণী মাংস খায়, কার্নিভোরাস। ড্যাকেট দশক, 10 বছরে একটা দশক হয়, সেটা হচ্ছে ড্যাকেট। সিনড্রোম আমরা জানি, সহজ একটা ভোকাবুলারি, এটার অর্থ হচ্ছে লক্ষণ। সিম্পটম ইন্ডিকেশন, পোর্টেন্ট। নটোরিয়াস কুখ্যাত, ইনফেমাস যে ফেমাস না, হ্যাঁ, ভয়ঙ্কর একজন ব্যক্তিত্ব, সেটা হচ্ছে নটোরিয়াস। ডিসগ্রেসফুল। প্রিভেন্ট প্রতিরোধ করা, কনফাইন, অবস্ট্রাক্ট প্রিভেন্ট করা, প্রতিরোধ করা। ইকোসিস্টেম আমরা সবাই জানি, এটার অর্থ হচ্ছে বাস্তু। কন্টাজিয়াস সংক্রামক, ইনফেকশাস, পেস্টিফেরাস, কোনো কীট পতঙ্গ দ্বারা যে সংক্রমণ হয় সেটাই হচ্ছে কন্টাজিয়াস। ডিসঅ্যাপিয়ারেন্স অদর্শন, দেখার বাইরে, হ্যাঁ, ইনভিজিবিলিটি সামনাসামনি না, যেটা অদৃশ্য। রিগ্রোথ পুনরায় উন্নতি, গ্রোথ অর্থ হচ্ছে উন্নতি, আর রিগ্রোথ হচ্ছে পুনরায় উন্নতি। ডিস্টারবেন্স ঝামেলা, ডিসঅর্ডার, কনফিউশন। মিনিমাল যৎসামান্য, হ্যাঁ, ইনফেরিয়র, ডেফিসিয়েন্ট। স্ট্যাগন্যান্ট স্থবির, অপরিবর্তনশীল, আনচেঞ্জড যেটা, আনহাইজেনিক। রিজেনারেট পুনর্জাত বা পুনর্জন্ম যেটা আর কি, হ্যাঁ, রিপ্রোডিউস, রিনোভেট, এখানে আরেকটা ভোকাবুলারি অ্যাড করা যায় যেটা হচ্ছে রিবার্থ, যেটার অর্থ হচ্ছে পুনর্জন্ম। হ্যাবিটেট আবাস। এই ভোকাবুলারিটা আপনারা যেমন রিডিং এ পাচ্ছেন ঠিক তেমনই আপনারা ইচ্ছা করলে স্পিকিং এবং রাইটিং এ যথেষ্ট ভালো ব্যবহার করতে পারবেন। এটার অর্থ হচ্ছে রেসিডেন্সি বা হোম, যেখানে আমরা বাস করি, থাকি, আমাদের আবাসস্থল, সেটা হচ্ছে হ্যাবিটেট। ম্যামন ধন দৌলত। ট্রেজার, হ্যাঁ, ধন দৌলত অর্থ সম্পদকে বোঝাচ্ছে, ওয়েলথ। ম্যামথ বিশাল বা সুবৃহৎ, গ্রেট, মনস্ট্রাস, এনোরমাস, ভাস্ট, এগুলো হচ্ছে ম্যামথ। পিন পয়েন্ট একেবারে তুচ্ছ বিষয়, হ্যাঁ, সেটা হচ্ছে পিন পয়েন্ট। এন্ডেঞ্জার্ড বিপন্ন, ইম্পেরিলেট। ইমিশনস নির্গমন করা, স্ক্যাপ, ইমার্জেন্স। এনকারেজেস বা এনকারেজ করা, হ্যাঁ, উৎসাহ দেওয়া, চেয়ার আপ, মোটিভেট করা, ইন্সপিরেশন করা, সেটা হচ্ছে এনকারেজ। পার্মাফ্রস্ট ভূগর্ভস্থ বা চির হিমায়িত অঞ্চল, এই ভোকাবুলারিটা কিন্তু এর আগেও অনেকবার পেয়েছি, তার মানে এটা গুরুত্বপূর্ণ একটা ভোকাবুলারি। আপনি মনে রাখার চেষ্টা করেন, দেখবেন যে ইনশাল্লাহ নেক্সটেও আপনারা আরো অনেকবার এই ভোকাবুলারিটা রিডিং এর
রিডিং প্যাসেজগুলোর মধ্যে কিন্তু আপনারা পাবেন। পার্মাফ্রস্ট অর্থ হচ্ছে ভূগর্ভস্থ বা চির হিমায়িত অঞ্চল, মাটির নিচে ঠান্ডা একটা অঞ্চল আছে যেটা প্রচন্ড ঠান্ডা, হ্যাঁ, চির হিমায়িত অঞ্চল, সেটাকে পার্মাফ্রস্ট দ্বারা বোঝানো হচ্ছে। এক্সটিংশন বিলোপ সাধন, অ্যাব্রাগেশন এর আগেও আমরা পেয়েছি। মডিফিকেশন হচ্ছে অদল বদল, ইন্টারচেঞ্জ, হ্যাঁ, নিজেরা চেঞ্জ করা, অল্টারেশন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, সেটা হচ্ছে মডিফিকেশন। এখন আমরা ক্যামব্রিজ 15 টেস্ট 2 রিডিং প্যাসেজ 3 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা এই প্যাসেজের হেডলাইনটা একটু পড়ে নিচ্ছি, হ্যাভিং আ লাভ। আমাদের প্রথম ভোকাবুলারিটা হচ্ছে সাইকোলজিক্যাল, অর্থ হচ্ছে মানসিক, মনস্তাত্ত্বিক বা মনোবিদ্যা। হিউমার অর্থ হচ্ছে মেজাজ, টেম্পার, ডিসপোজিশন। চেঞ্জ শিম্পাঞ্জি, শিম্পাঞ্জিদেরকে বোঝাচ্ছে। এক্সিস্ট বিদ্যমান থাকা, হ্যাঁ, সাবসিস্ট রিমেইন ইমপ্রুভমেন্ট। পারসেপশন যেটার অর্থ হচ্ছে উপলব্ধি, উপলব্ধি করা। আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারা, অ্যাপ্রিসিয়েশন। অ্যাডাপ্টেশন অভিযোজন। অ্যাডজাস্টমেন্ট অ্যাক্লিমাটাইজেশন, অর্থাৎ হচ্ছে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, যখন যে পরিস্থিতি আছে পরিস্থিতির সাথে নিজেকে সামঞ্জস্য করে নেওয়াটাই হচ্ছে অ্যাডাপ্টেশন। আনপ্রেডিক্টেবল, আমরা সবাই জানি এই ভোকাবুলারিটার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত বা অনিশ্চিত, আনশিওর যেটা, সেটাই হচ্ছে আনপ্রেডিক্টেবল। ক্রাউডেড অর্থ হচ্ছে ভিড় বা ঘনবসতিপূর্ণ। পপুলাস কনজেস্টেড, অর্থাৎ আপনি যখন রেস্টুরেন্ট বা মাছের বাজারে যাবেন, হ্যাঁ, তখন দেখবেন যে খুব ভিড়, খুব শব্দ হচ্ছে, ক্রাউড হচ্ছে, হ্যাঁ, সো এটা হচ্ছে ক্রাউডেড। রিলিভেন্ট প্রাসঙ্গিক, কানেক্টেড, পার্টিনেন্ট। অ্যানথ্রোপোলজিস্ট যারা নৃতত্ত্ববিদ, হ্যাঁ, নৃবিজ্ঞানী, তাদেরকে অ্যানথ্রোপোলজিস্ট বলে। আর বায়োলজিস্ট যারা জীববিজ্ঞান নিয়ে গবেষণা করে, ডাইভার্স বিচিত্র। ডিফারেন্স ভেরিয়েশন ভ্যারিয়েন্ট, এটাকে ডাইভার্স বলে। আমরা মূলত ডিফারেন্ট বা ভ্যারিয়াস শব্দটা বেশি ব্যবহার করি, ডাইভার্সটা তেমন একটা ব্যবহার করি না, তবে আইএলটিএস এর বইগুলোতে ডাইভার্স ওয়ার্ডটাই কিন্তু আপনি বারবার বেশিরভাগ সময় পাবেন। ইন্ডিজেনাস দেশীয়, ইন্টারনাল হোমস্পান বা লোকাল যেটা আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে ইন্ডিজেনাস। স্ট্রেঞ্জার্স অপরিচিত, হ্যাঁ, ফরেইনার, আননোন পিপল, আননোন পারসন, অপরিচিত জায়গা, অপরিচিত পরিস্থিতি, সেটাই হচ্ছে স্ট্রেঞ্জার্স। কনসিস্টেন্ট সঙ্গত বা সামঞ্জস্যপূর্ণ, কম্প্যাটিবল, ব্যালেন্সড। হায়ারার্কিস শ্রেণীবিন্যাস বা যাজকতন্ত্র, এখানে বানানটা একটু মনে রাখার চেষ্টা করবেন, এই স্পেলিংটা একটু ক্রিটিক্যাল আমার কাছে মনে হয়। হায়ারার্কিস অর্থ হচ্ছে শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন করা, হ্যাঁ, আলাদা করা। সাবমিসিভ আজ্ঞাবহ বা বিনয়ী হওয়া, মোডেস্ট, জেন্টাল, এগুলো হচ্ছে সাবমিসিভ। র্যান্ডমলি সহজ ভোকাবুলারি আমাদের জানার কথা, এটার অর্থ হচ্ছে এলোমেলো ভাবে, হ্যাঁ। ফ্রাটার্নিটি সমধর্মিতা বা ভ্রাতৃত্ব। অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন। ইন্ডিভিজুয়ালস ব্যক্তি বা পার্সন বোঝাচ্ছে, পাবলিক। হাইপোথেসিস অনুমান করা, হ্যাঁ, প্রিসাম্পশন, ইনফারেন্স, এগুলো হচ্ছে হাইপোথেসিস। টিডিয়াস দুরূহ বা ক্লান্তিকর, এক্সাস্টিং, টায়ারসাম টায়ার্ড হয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া, সেটা হচ্ছে টিডিয়াস। ওয়ার্কপ্লেস বা ওয়ার্ক হাউস যেখানে আমরা কাজ করি, কাজ করার জায়গা, সেটা হচ্ছে ওয়ার্কপ্লেস, ফ্যাক্টরি বা ওয়ার্ক হাউস। রিপ্লেনিশমেন্ট জনপূর্ণ করা। কন্টেনমেন্ট তৃপ্তি বা তুষ্ট। স্যাটিসফ্যাকশন, হ্যাঁ, স্যাটিসফাই হয়ে যাওয়া, কোনো কাজে আপনি যখন তুষ্ট হয়ে যাবেন, স্যাটিসফাই হয়ে যাবেন, সেটা হচ্ছে কন্টেনমেন্ট। নিউট্রাল এই ভোকাবুলারিটাও আগে আমরা পেয়েছি, এটার অর্থ হচ্ছে নিরপেক্ষ থাকা, হ্যাঁ, ইম্পার্শিয়াল, ইরেসপেক্টিভ, কারো পক্ষ না নেয়া, নিরপেক্ষ অবস্থান বজায় থাকাকে নিউট্রাল বলে। পারসিস্টেন্স অধ্যাবসায়, প্রিজারভারেন্স, পারসিস্টেন্সি। অ্যাসেসমেন্টস অ্যাসেস করা, হ্যাঁ, যেটার অর্থ হচ্ছে মূল্যায়ন, মেজার মাপা, অ্যামাউন্ট। কনসিকিউটিভ ধারাবাহিক, সিরিয়াল কন্টিনিউয়াস একটার পর একটা আসতে থাকা, সিরিয়াল মেনটেন করা, সেটা হচ্ছে কনসিকিউটিভ। মাল্টিপ্লিকেশন গুণ
যেটা আমরা বুঝি কোয়ালিটি, অ্যাট্রিবিউট, বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেশন। অ্যাকমপ্লিশমেন্ট, সম্পাদন বা সংশোধন করা। এক্সিকিউশন, পারফরম্যান্স। সো এগুলো হচ্ছে ক্যামব্রিজ 15 টেস্ট 2 প্যাসেজ 3 এর গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে ক্যামব্রিজ 15 টেস্ট 3 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।